একটা টেস্ট ম্যাচ মানে তো ৫ দিনের খেলা, ১৫ সেশনের খেলা। সবকিছু সেখানে পক্ষে যাবে না। এটা না বোঝার কোনো কারণ নাই। কিন্তু তারপরও ডারউইন টেস্টের ৩য় দিনে ক্যামেরন গ্রিন যেভাবে বেঁচে গেলেন, ওই আফসোসটা কিছুতেই যাচ্ছে না। এইসব ক্রিকেটীয় আপ্তবাক্য বলে নিজেকে সান্ত্বনা দিতে পারছি না কোনো কারণেই। হ্যাঁ, পারবো। পারছি না বলতে এখন পারছি না। পারবো। সেই পারার তরিকাটা কি? কিভাবে আসলে সবকিছুই পক্ষে না গেলেও রেজাল্টটাকে পক্ষে নিয়ে আসা যায়? বাংলাদেশ এখন ডারউইন টেস্টের ৩য় দিন শেষে যেই জায়গায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরার জন্য, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য আসলে ওইখানটাতে আমাদের কি করণীয়? সবগুলো মিলিয়ে একটু আলোচনা করতে চাই। বলছিলাম ওই আপ্তবাক্যের কথা যে সবকিছু পক্ষে আসবে না। আমি একটা কথা প্রায়ই আপনাদেরকে বলি না যে ক্রিকেট বা ফুটবল বা যেকোনো স্পোর্টস হচ্ছে গিয়ে জীবনের মতো। জীবনেও যেমন সবকিছু পক্ষে আসে না, তেমনি ক্রিকেটেও সব পক্ষে আসে না। তারপরও কিছু, কিছু আফসোস আমাদের জীবনে যেমন থেকে যায়, ক্রিকেটেও থেকে যায়। ক্যামেরন গ্রিনের কথাটাই বলুন না কেন? ৪৩ রানে তিনি অপরাজিত। বাংলাদেশের গলার কাটা তিনি হয়ে আছেন। অনেক দিন ধরেই তিনি ফর্মে নেই। এই টেস্টেই কি তিনি ফর্মে ফিরে যান কিনা? পার্টনারশিপ একটা গড়ে তুলেছিলেন স্টিভেন স্মিথের সঙ্গে। স্মিথ আউট হওয়ার পর এখন আবার অ্যালেক্স ক্যারির সঙ্গে অসমাপ্ত জুটি রয়েছে। ৪৩ রানে নট আউট রয়েছেন। ফলে এই ক্যামেরন গ্রিন ওই যে আউট হতে, হতে বেঁচে গেলেন নিতান্তই বরাত জোরে, নিতান্তই ভাগ্যগুণে, সেইটা আমাদেরকে আফসোসে অবশ্যই, অবশ্যই পোড়াচ্ছে। তাসকিন আহমেদের ডেলিভারিটাতে তার ব্যাটের ইনসাইড এজ নিয়ে সেটি স্ট্যাম্পে লেগেছিল। স্ট্যাম্পে লেগে বলটা বাউন্ডারিতে চলে যায়। অথচ বেলসটা ফেলে দেয় না। এইটা ভাগ্য বলবেন না তো আসলে কোনটাকে ভাগ্য বলবেন? বাংলাদেশের জন্য এটা ভীষণ রকম দুর্ভাগ্য, অস্ট্রেলিয়ার জন্য এটা ভীষণ রকম সৌভাগ্য। দেন এগেইন আমি যেটা বলছিলাম যে ঠিক আছে, সবকিছু তার পক্ষে যাবে না। স্টিভেন স্মিথ যিনি টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডটা ২১৮ টা টেস্ট ক্যাচ যিনি ধরেছেন, তিনি এই টেস্টে তো ২ টা সহজ ক্যাচ ফেললেন। আচ্ছা ঠিক আছে, তানজিদ হাসান তামিমের ক্যাচটা না হয় একটুখানি কঠিন ছিল। তাসকিনের যেই ক্যাচটা আজকে তিনি ফেললেন, এইটা অনূর্ধ্ব ১৫ লেভেলেও এইসব ক্যাচ আসলে অহরহ ধরে। স্কুল ক্রিকেটে অহরহ এইসব ক্যাচ ধরা হয়। ফলে এটা হয়, ক্রিকেটে হয়ে যায়। কোনো দিন কোনো সময় কোনো ব্যাপার এরকম ঘটে যায়। বাংলাদেশের ক্ষেত্রে যেরকম হচ্ছে গিয়ে আমাদের ইনিংসটা ৪২৮ রানের আমরা মানে ৪২৬ রানে রয়েছে, ২২৮ রানের লিড নিয়েছি। কিন্তু তারপরে আমাদের আফসোস থাকে না যে না আমরা যদি আরো বেশি কিছু করতে পারতাম। লেটস সে স্পেশালি ওই যে সেকেন্ড নিউ বলে যে আমরা ৩ টা উইকেট হারিয়ে ফেললাম। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন না হয়। কিন্তু তারপরে তার ওই আউটের মাথায় যে আমরা পরপর আরো ২ টো উইকেট হারালাম। লিটন দাস ০ রানে আউট হয়ে গেলেন। মুশফিকুর রহিম ৩৬ রানে আউট হয়ে গেলেন। সো এইটা আমাদেরকে আফসোস বাড়াচ্ছে। দেন এগেইন ঠিক আছে, যা হয়েছে, হয়েছে। ৪২৬ রানের চেয়ে বেশি অস্ট্রেলিয়ার এই বোলিং লাইন আপের বিপক্ষে আমরা আসলে কি এক্সপেক্ট করতে পারি আমাকে বলেন? অস্ট্রেলিয়ার এই বোলিং লাইন আপে ৪ জন বোলার রয়েছেন যাদের এই যে এই টেস্টের মধ্যে তো জশ হ্যাজেলউডের ৩০০ গেল। ফলে ওই ৪ জন বোলারের এই ৩০০ প্লাস টেস্ট উইকেট। টেস্ট ক্রিকেটের এই ১৫০ বছরের ইতিহাসে ভাই কখনো কোনো দলের একই লাইন আপে ৪ জন বোলার ৩০০ প্লাস টেস্ট উইকেট নিয়ে টেস্ট ম্যাচ খেলেননি। সো তাদের বিপক্ষে বাংলাদেশ খেলছে এবং বাংলাদেশ সেইখানে ৪২৬ রান আমরা করেছি, যেই বাংলাদেশ গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিলাম। ফলে এর চেয়ে বেশি আমরা আর কি চাইতে পারি? আমাদের আর কি চাওয়ার থাকতে পারে? ইনফেক্ট আপনি যদি অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে তারা যে ২২৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিং এ নেমেছে, বাংলাদেশকে এখন যদি অস্ট্রেলিয়া হারাতে হয় তাহলে ইতিহাস গড়তে হবে। তাদের ইতিহাসে তারা কখনোই ঘরের মাটিতে ১ম ইনিংসে এরকম ব্যবধানে পিছিয়ে থাকার পর টেস্ট ম্যাচ জিততে পারেনি। ইনফেক্ট এই ১৫০ বছরের ইতিহাসেই তারা ঘরে বাইরে মিলিয়ে যেই ৮২ টা টেস্টে ১ম ইনিংসে ২০০ রানে পিছিয়ে ছিল তার মধ্যে মাত্র ৩ টা টেস্ট জিততে পেরেছে। এবং তার মধ্যে মানে হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য ইতিহাসটা কিরকম ভাবে আমাদের পক্ষে রয়েছে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। অস্ট্রেলিয়ার এই জায়গাটাতে তাদের ব্যাটিং এ বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারতো আমি বলব না। ধরেন হচ্ছে গিয়ে বাংলাদেশকে হারাতে পারতো ওইভাবে যদি বলি। ২ জন ব্যাটসম্যান ছিলেন। ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথ। ২ টা উইকেটই তো আমরা তুলে নিয়েছি রে ভাই। ট্রাভিস হেডকে আরো একবার ইনিংসের শুরুতেই তাকে হচ্ছে গিয়ে প্লেইড অন হয়ে গিয়েছেন তিনি হাসান মাহমুদের বলে। ২ ইনিংসেই তিনি হাসান মাহমুদের বলে আউট হলেন। এবং আরেকজন হচ্ছে গিয়ে স্টিভেন স্মিথ যিনি ১ম ইনিংসেও যে লাইফ পেয়েছিলেন ২ রানে গলার কাটা হয়েছিলেন। ৭১ রান করেছিলেন অস্ট্রেলিয়া ১৯৮ এর মধ্যে। সেই স্টিভেন স্মিথ এই ইনিংসেও খুব ভালো শুরু করেছিলেন। ৪৪ রানে পৌঁছে গিয়েছিলেন। এরপর মেহেদী হাসান মিরাজ তো তাকে যেভাবে কট অ্যান্ড বোল্ড করলেন, ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরে আউট করলেন। ফলে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ২ টা বাধা তো আমরা দূর করে দিয়েছি। আমি সিরিয়াসলি মনে করি যে অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন আপের এই ২ জনই ছিলেন ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথ যারা
বাংলাদেশকে উল্টো চাপে ফেলে দিতে পারত। হ্যাঁ, তার মানে এইটা না যে আমরা ম্যাচ জিতে গেছি। তার মানে এইটা না যে ওদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছি, ৪ উইকেটে ১৬১ রানে অস্ট্রেলিয়া রয়েছে। ফলে আমরা এখন খুবই সুবিধাজনক অবস্থানে আছি। আমরা এই টেস্ট ম্যাচের জয়টা আমাদের জন্য একেবারে নিশ্চিত। না, ব্যাপারটা তেমন নয়। তবে যদি ট্রাভিস হেড কিংবা স্টিভেন স্মিথ থাকতেন, কাজটা আমাদের জন্য যতটা কঠিন হতো, আমাদের জন্য কাজটা এখন হয়তো ততটা কঠিন না। কঠিন যেটা সেটা হচ্ছে গিয়ে উইকেট। উইকেট কিন্তু তৃতীয় দিনেও বেশ ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। প্রবাবলি সবচেয়ে ভালো ব্যাটিং কন্ডিশনে এই থার্ড ডের উইকেটটাতে ছিল এবং ফোর্থ ডের শুরুতেও অস্ট্রেলিয়া তারা যদি ফার্স্ট সেশনটা নিজেদের করে নেয়, তখন কিন্তু বাংলাদেশ আবার উল্টা আমরা চাপে পড়ে যাব। কারণ ফোর্থ ইনিংসে আমাদের ব্যাটিং করতে হবে না ভাই। ফলে আমাদের জন্য আবার এই পার্টনারশিপ ব্রেক করা, তাদেরকে বড় পার্টনারশিপ করতে না দেওয়া, নিয়মিত উইকেট তুলে নেওয়া এবং তার মাধ্যমে ভাগ্যটাকেও নিজেদের পক্ষে নিয়ে আসা, স্পেশালি ক্যামেরন গ্রিনের ওই যে তাসকিন আহমেদের বলে স্ট্যাম্পে লাগার পরেও তিনি যে আউট হননি, ওইটাকে পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট আমি কোনোভাবেই করতে চাই না। আমরা কেউই চাই না ওরকম কোনো কিছু হয়ে যাক। ফলে ভাগ্যটা ওই সময় আমাদের পক্ষে ছিল না, কিন্তু আবার পক্ষে নিয়ে আসার মতো বোলিংটাও আমরা যদি চতুর্থ দিন সকালবেলা স্পেশালি ফার্স্ট সেশনটাতে করতে পারি, তাহলে কিন্তু একটা অবিস্মরণীয় ব্যাপার ঘটে যাবে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানোর মতো, ইতিহাস তৈরির মতো, রূপকথা লেখার মতো একটা জায়গায় বাংলাদেশ টিম চলে যেতে পারবে। সবকিছু টায়ে টায়ে যদি মিলে যায়, অত সহজ কি আর টেস্ট ম্যাচ, অত সহজ কি আর জীবন, অত সহজ কি আর জীবনে জয় পাওয়া? ঠিক তেমনি অত সহজ নয় টেস্ট ম্যাচেও জয় পাওয়া। ফলে এরকম নানান রকম প্রতিবন্ধকতা পেরিয়েই বাংলাদেশ একটা অবিস্মরণীয় মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে। টেস্ট ক্রিকেটে আমাদের ২৬ বছরের ইতিহাসে সবচেয়ে সেরা জয়টার সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এবং সেই পথে সবচেয়ে বড় যেই ২ টা কাঁটা ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হিসাব যদি আমি করি, ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথের উইকেট দুটো আমরা তুলে নিয়েছি। ক্যামেরন গ্রিন লাকিলি এখনো টিকে রয়েছেন। তবে তার লাকটাকে যদি এইবার বাংলাদেশ চতুর্থ দিন সকালবেলায় আবার নিজেদের দিকে নিয়ে আসতে পারে, তার উইকেটটা তুলে নিতে পারে, জয়টা তখন আমাদের সঙ্গে স্পর্শের দূরত্বে।